তো গতকালকে আমরা আমাদের পেজে ড্রাফট খতিয়ান নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটি ছিল অনলাইনে যে ড্রাফট খতিয়ান তোলা নিয়ে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। তো সেজন্য সতর্কমূলক একটি ভিডিও তৈরি করে আপলোড করে দিয়েছিলাম। তো তারপর থেকে দেখা গেছে অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পাগল করে দিচ্ছে, আসলে ড্রাফট খতিয়ান আমাদের মাধ্যমে তারা তুলে নিতে চাচ্ছে। তো ভিডিওটা না দেখেই কিন্তু ওনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতেছে। তো আসলে আমরা এই ধরনের সেবা দিয়ে থাকি না। তো আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজের কারণে আমাদের অন্যান্য যে সেবাগুলি আছে এই সেবা থেকে কিন্তু যারা সেবা প্রাপ্তি তা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাফট খতিয়ান কি এবং ড্রাফট খতিয়ান কোথা থেকে আপনারা উঠাতে পারেন। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভেয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন আজকে ড্রাফট খতিয়ানের বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আমরা প্রথমে জানবো ড্রাফট খতিয়ান আসলে কি। তো এটি এমন একটি গুরুত্বপূর্ণ খতিয়ান যেটি আপনাদের মাঠ জরিপের সময় জরিপকারকরা প্রস্তুত করে থাকে। তো তারপরেও এলাকা ভেদে এটির এক একটি নাম হয়ে থাকে। তো ড্রাফট খতিয়ান মূলত বেশ কয়েক নামে পরিচিত। তো অনেকে ড্রাফট খতিয়ান বলে, অনেকে ওয়ার্কিং ভলিউম বলে, অনেকে ওয়ার্কিং পর্চা বলে, অনেকে আবার মাঠ পর্চা বলে। তো এটি কিন্তু খতিয়ানের অনুলিপি, যা মাঠ জরিপ শেষে জমির মালিকদেরকে প্রদান করা হয়। তো এটি সম্পূর্ণ হাতে লেখা থাকে। তো তারপর আমরা জানবো এটি কেন এত গুরুত্বপূর্ণ। তো এটি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। তো আসলে মাঠে যে জরিপটা হয়েছে বা রেকর্ডটা হয়েছে, এই রেকর্ডটা আসলে কার নামে হলো, কিভাবে হলো, এবং কেউ কি দলিল মূলে আছে কিনা, বা কেউ ওয়ারিশ মূলে এখানে রেকর্ড প্রাপ্ত হয়েছে কিনা, বা কেস মামলা দিয়ে বা বিভিন্ন প্রকার মালিকানা যে প্রমাণগুলি থাকে এগুলি কোনগুলির দ্বারা তারা এই রেকর্ড প্রাপ্ত হয়েছে। তো এটির বিস্তারিত কিন্তু এই খতিয়ানে পাওয়া যায়। তো আপনি মনে করেন যে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ডে জমি আছে বা রেকর্ড খতিয়ানে আপনাদের পূর্বপুরুষের নাম আছে, কিন্তু আপনি জানেন না যে এই পূর্বপুরুষ আসলে কোথা থেকে এই জমির মালিক হলো। তারা কি ওয়ারিশ মূলে এই জমির মালিক হলো নাকি তারা দলিল মূলে হলো। তো অনেক সময় এই বিভ্রান্তিতে পড়তে হয়। তো একটি রেকর্ড মূলত অনেক প্রকারে হয়ে থাকে। তো মনে করেন যে রেকর্ডে একজন ব্যক্তির নাম চলে আসছে, তো আসলে সে কি জমিটা ক্রয় করে তার নামে রেকর্ড করেছে দলিল মূলে, নাকি সে ওয়ারিশ মূলে নিজের নামে যতটুকু অংশ ততটুকু সে রেকর্ড করিয়েছে। তাছাড়াও অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আদালতে মামলার ডিগ্রি দিয়ে কিন্তু রেকর্ডগুলি করা হয়। তাছাড়াও আবার দেখতে পারবেন যে রেকর্ড শেষ হওয়ার পরে 30 ধারা এবং 31 ধারার মাধ্যমে আপনাদের জমির মালিকানা কিন্তু তারা রেকর্ড করে নেয় বা নিয়ে নেয়। তো এই ড্রাফট খতিয়ান বা ওয়ার্কিং পর্চার ভিতরে আপনাদের সব কথার উত্তর আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো সবশেষে আমরা জানবো এই মহামূল্যবান খতিয়ানটি কোথায় পাওয়া যায়। এটি আসলে অনলাইনে কোনোভাবেই আপনি কালেক্ট করতে পারবেন না। তো আপনি যাকেই টাকা দিবেন সেই আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে খতিয়ান পাইয়ে দেওয়ার নামে আপনার সাথে প্রতারণা করেই যাবে। তো আপনি এটি কোথায় পাবেন আপনার প্রশ্ন হতে পারে। তো আপনাদের যে উপজেলা বা জেলাতে যে জোনাল সেটেলমেন্ট অফিস আছে, তো এই জোনাল সেটেলমেন্ট অফিসেই কিন্তু আপনার এই মূল্যবান যে ওয়ার্কিং পর্চা বা ড্রাফট খতিয়ানটি আছে সেটি কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। সেটি কিন্তু কারো মাধ্যমে আপনাকে তুলে নিতে হবে না। তো আপনি নিজে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে কিন্তু আপনার যে এলাকায় জোনাল সেটেলমেন্ট অফিস আছে, তো এখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এবং সহজেই কিন্তু এই খতিয়ানটি তুলে নিতে পারেন। তো আশা করছি ড্রাফট খতিয়ান নিয়ে যত ঝামেলা ছিল বা বোঝার ছিল ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তো ড্রাফট খতিয়ান নিয়ে কেউই আসলে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন না, আমরা এই ধরনের সেবাগুলি কিন্তু দেই না। আমরা অন্যান্য যে সেবাগুলি দিই সেই সেবাগুলি যদি আপনাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভূমি জরিপ যন্ত্রপাতি যদি আপনাদের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তাছাড়াও যদি ডিজিটাল ডিমার্কেশন ও প্যান্টাগ্রাফের দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমি ডিজিটাল ডিমার্কেশন বা প্যান্টাগ্রাফ করাতে চাচ্ছি। তো তারপরে আপনাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করার মাধ্যমে আপনার মূল্যবান কাজটি অর্ডার গ্রহণ করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাছাড়াও পরবর্তীতে আপনার এই ভিডিওটি দরকার পড়তে পারে, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পাশাপাশি আমাদের পেজে যদি নতুন এসে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।